আনসিন থেকে পরীক্ষা আসলে কি কি আসে? এক নাম্বার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। দুই নাম্বার হচ্ছে রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য আনসার পেপার, অনলি ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট, মাল্টিপল চয়েস এমসিকিউ। আর তোমার নাম্বার 6 এ আসে কি বলতো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর। এই তিনটে বিষয়। এবং পরীক্ষার ক্ষেত্রে আমাদের মোটামুটি একটু ঝামেলা যেটা হয়, এটা পরীক্ষায় কমন পড়বে না, এটাই আমরা জানি। সব বিষয়ে আমরা পড়ি যে এটা কমন পড়বে, কিন্তু আনসিন কি হবে না, কমন করবে না। কিন্তু আনসিন মানে বইতে থাকবে না এমন একটা প্যাসেজ, কিন্তু আমরা যদি ইংরেজি ওয়ার্ড এবং অর্থ ভালো করে বুঝি তাহলে আমরা লিখতে পারবো। এবার আমরা একটু এই প্যাসেজটা পড়ি, দেখো। রনি লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ বিউটিফুল হাউস। লিভ অর্থ কি বলতো, বাস করা। সবাই জোরে জোরে বলো, লিভ অর্থ কি, বাস করা। আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। রনি একটা খুব সুন্দর ঘরে বাস করে। এরপরে পড়ো, দেয়ার ইজ আ বিগ ইয়ার্ড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ইয়ার্ড মানে কি বলতো, ইয়ার্ড মানে কি, একটু বলো সুন্দর মতো। ইয়ার্ড মানে জায়গা না উঠান? ইয়ার্ড মানে কি, এই ইয়ার্ড মানে কি, বানান কি বলতো, ওয়াই-এ-আর-ডি। এই ইয়ার্ড অর্থ কি, উঠান। ইয়ার্ড অর্থ কি, উঠান। ইয়ার্ড অর্থ কি, উঠান। লিভ অর্থ কি, বাস করা। বিউটিফুল অর্থ কি, আচ্ছা তাহলে বিউটিফুল হাউস মানে কি, সুন্দর একটা বাড়ি বা ঘর। আচ্ছা এরপরে দেয়ার ইজ আ বিগ ইয়ার্ড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ইন ফ্রন্ট শব্দের অর্থ কি, সামনে। তাহলে তাদের বাড়ির সামনে একটা বড় কি আছে বলতো, উঠান আছে। রনি রিডস ইন আ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রনি কোথায় পড়ে, এলাকার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। হি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5। সে কোন ক্লাসে পড়ে, তোমাদের মতো পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হি লাইকস গার্ডেনিং। সে কি পছন্দ করে, সে বাগান করা পছন্দ করে। হি মেড আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। সে তার বাড়ির সামনে কি তৈরি করছে একটা। তাহলে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন ফ্রন্ট অফ দুইবার আসছে। ইন ফ্রন্ট শব্দের অর্থ কি, এই ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ কি, সামনে। ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে। আচ্ছা এরপর দেখো, তাহলে কোথায় গেলাম, হি মেড আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তাদের বাড়ির সামনে একটা কি তৈরি করছে, একটা ফুলের বাগান। তারপরে ইট গিভস হিম মাচ প্লেজার। গিভ মানে কি, এই গিভ মানে কি, বাইরে মেঘলা, দেওয়া। গিভ মানে কি, দেওয়া। প্লেজার মানে কি, প্লেজার আনন্দ। প্লেজার মানে কি, আনন্দ। ইট গিভস হিম মাচ প্লেজার, এটাকে খুব কি দেয়, আনন্দ দেয়। আচ্ছা এরপরে দেখো, এভরিডে রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অ্যাট লিস্ট অ্যান আওয়ার। এই উচ্চারণটা কি দেখছো, আওয়ার, H-O-U-R, উচ্চারণটা কি, আওয়ার। আওয়ারের পূর্বে কি বসছে, অ্যান আওয়ার। অ্যান আওয়ার শব্দের অর্থ কি বলতে পারো তো, 1 ঘন্টা। অ্যান আওয়ার মানে কি, 1 ঘন্টা। এবার দেখো, এভরিডে মানে কি, প্রত্যেক দিন। রনি ওয়ার্কস ইন দ্য গার্ডেন, তোমার কোথায় কাজ করে, সেই বাগানে। অ্যাট লিস্ট মানে কি, অ্যাট লিস্ট শব্দের অর্থ কি বলতো, কমপক্ষে। অ্যাট লিস্ট শব্দের অর্থ কি, এই অ্যাট লিস্ট শব্দের অর্থ কি, কমপক্ষে। কমপক্ষে কত সময় কাজ করে, 1 ঘন্টা কাজ করে। অন হলিডেজ, হলিডের পূর্বে কি বসছে, অন। হলিডের পূর্বে কি বসছে, অন। পরীক্ষায় যদি শূন্যস্থানে আসে হলিডে, এর আগে কি বসবে, অন। অন হলিডে, হলিডে মানে, এই হলিডে মানে কি, ছুটির দিন। অন হলিডে, ছুটির দিনে। হি ওয়ার্কস মোর ইন দ্য গার্ডেন। ছুটির দিনে সে এই যে গার্ডেন অর্থাৎ তার যে বাগানে কি বেশি কাজ করে না কম কাজ করে, হ্যাঁ বেশি কাজ করে। তারপরে দেখেন, হিজ প্যারেন্টস হেল্প হিম ইন দ্য গার্ডেন। তার পিতামাতাও কি করে, তার ওই বাগানের যে কাজে তাকে কি করে, সাহায্য করে। তাহলে হেল্প মানে কি, বিসমিল্লাহ, হেল্প মানে কি, এই হেল্প মানে কি, সবাই জোরে, হেল্প মানে কি, সাহায্য করা। রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি। এর অর্থ বলতে পারবেন কেউ, রনি ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি।